ফাইসাল মামার দোকানের কালাভুনার গোপন টিপস। দেখেন আমার কালাভুনাটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কখনো দোকানে কালাভুনা খেতে যাবেন না। তো ফাইসাল মামার দোকানে যেভাবে কালাভুনা তৈরি করে আজকে আমি সেম আপনাদেরকে ওই প্রসেসে তৈরি করে দেখাচ্ছি। উনি হলো কিন্তু খড়িতে রান্না করে আর আমি কিন্তু গ্যাসে করেছি। সচরাচর যারা শহরে থাকে তাদের কিন্তু খড়ির ব্যবস্থা থাকে না। তো আজকে আমি গ্যাসে আপনাদেরকে কালাভুনা রান্না করে দেখাবো। এখানে আমি 1 কেজি গরুর মাংস ফ্রেশ নিয়েছি। নেওয়ার পরে মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। রান্না করার পরে এটা গ্রেভিটা দেখছেন, মাংসগুলো আমি সুন্দর করে উঠায় নিয়েছি। উঠানে গ্রেভিটা আলাদাভাবে রেখেছি এবং গ্রেভির উপরে যেই হলো যে তেলটা থাকে এই তেল দিয়ে আমরা একদম লো ফ্লেমে এটা আস্তে আস্তে এটা আমরা জাল দিব আর এখানে আমরা নাড়ার শুরুতে তখন আমরা করবো কি এখানে স্পেশাল যে মশলাটা যেটা দিয়ে কালাভুনা তৈরি হয় আমি সেটাই আস্তে আস্তে এটা দিব এবং এখানে আমি কিছু বেরেস্তাও করে নিয়েছি। কিন্তু কালাভুনা কিন্তু আমরা এমনি হবে না, এখানে কিছু আমাদেরকে মশলা ব্যবহার করতে হয়েছে যেটা কিন্তু ওনার গোপন টিপসটা কাউকে কখনো দেখায় না। তো আজকে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এখানে আমি আস্তে আস্তে তেলগুলো তুলে দিচ্ছি, মাংস রান্নার যে তেলটা থাকে ওই তেলটা দিয়ে নাড়াচাড়া করছি এবং এটা একদম লোতে রেখে দেবো। তারপর এই যে দেখেন আমার কালাভুনার কি কালার আস্তে আস্তে চলে আসছে না? হ্যাঁ আসছে। তারপরে আবারও আমরা এখানে দেবো কি আর একটু তেল দিয়ে দেবো এবং দেখেন আমার গ্যাসের চুলা কতটা আস্তে আমি দিয়ে কালাভুনাটা তৈরি করছি। তো এইভাবে নাড়তে নাড়তে আমরা আবারও একটু পরে কী করব, এখানে কিছুটা মশলা যেই গোপন যে মশলাটা আছে এই মশলাটা আবার এখানে হালকা একটু করে অ্যাড করেছি, কিন্তু এটা আমার নেওয়া হয়নি। তো তারপরে এখানে আবারও নেড়ে দিচ্ছিলাম। নেড়ে দেওয়ার পরে এখানে আবারও এখানে বেরেস্তা দিয়ে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে বেরেস্তা দিলে এবং আবারও এখানে হালকা একটু করে যেন এটার মানে আস্তে আস্তে কালারটা আসে তার জন্য এখানে তো আবারও এখানে আমি সুন্দর করে সব নেড়ে দিচ্ছি এবং দেখেন আস্তে আস্তে আমার কত সুন্দর কালার চলে এসছে কালাভুনার এবং এখানে আমি সবগুলোই সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন এবং আমার পুরো প্রসেস আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। প্লিজ ধন্যবাদ।